একটা সাউন্ড চলে আসলো ঠাটে করে। দেখেন বন্ধুরা, আমি কাঁকরোলগুলো নিয়ে নিয়েছি সুন্দরভাবে। অনেকগুলো কাঁকরোল নিয়েছি। এবার কাঁকরোলগুলো কেটে কেটে নিব। কেটে দেখেন খুব সুন্দর একটা সাইজ করে নিয়েছি। কাঁকরোলগুলো ভালো করে ধুয়ে টুয়ে এবার লবণ হলুদ মাখিয়ে নিব। দেখেন কাঁকরোলগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর কাঁকরোল ভর্তাটা আসলে খুব মজার। আপনারা যারা খেয়েছেন তারা খেয়েছেন, যারা খাননি তারা বুঝবেন না। এবার লবণ হলুদ মেখে ভালো করে কাঁকরোলগুলো ভেজে নিব। আমি লবণ হলুদ মাখানোটা দেখালাম না, আপনারা তো সবাই জানেন লবণ হলুদ কীভাবে মাখায়। এবার প্রায় আমার কাঁকরোলগুলো ভাজা হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে ভেজে উঠিয়ে নিলাম। আমি একটু শর্টকাট করলাম ভিডিও, আসলে অনেক বড় করলে কেউ দেখে না, শর্ট ভিডিও সবাই দেখে। এবার আমি কাঁকরোলগুলো উঠিয়ে নিয়ে আমি এখানে 2 টুকরো আদা নিলাম। অবশ্যই এই কাঁকরোল ভর্তাটায় আদা দিতে হবে। আমি এখানে মাত্র 2 টুকরো আদা নিয়েছি। আদাটা দিয়ে এখন সামান্য একটু তেলে আদাটা একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম কয়েকটা রসুনের কোয়া। আপনারা এখানে আস্ত রসুন দিবেন। এবং দিয়ে দিলাম একটা লাল মরিচ, দিয়ে দিলাম কয়টা কাঁচা মরিচ। কাঁচামরিচটা অবশ্য ভেঙে দিতে হবে। কাঁচামরিচটা ভেঙে না দিলে দেখা যাবে কি কাঁচামরিচ ফেটে চোখে মুখে ছিটে যেতে পারে এবং ভর্তা খাওয়ার মজাটা তখন আরও মজা হয়ে যাবে। এই জন্য অবশ্যই কাঁচামরিচ একটু কেটে বা একটু ভেঙে দিবেন। কখনো আস্ত কাঁচামরিচ কেউ দিবেন না। সব সময় নিজেকে সুস্থ রেখে সব কাজ করতে হবে। সুস্থ না থাকলে আসলে সব কাজ করা যায় না। এবার আমি ভালো করে রসুন কাঁচামরিচটা একটু ভেজে নিচ্ছি। আর আদাটা অবশ্যই দিবেন। আদা 1 কোয়া আদা দিলে অবশ্যই সুন্দর একটা ঘ্রাণ আসে এবং মজা লাগে। আদার একটা আলাদা ফ্লেভার আছে। সব ভর্তায় আদা যায় না, আবার কিছু কিছু ভর্তায় আদা দেওয়ার প্রয়োজন আছে। আপনারা যারা নতুন আমার ভিডিওতে তারা অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে ভিডিওটা ওয়াচ করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। অবশ্যই লাইকটা দিতে আপনারা কেন যে ভুলে যান জানি না। আমি সবার ভিডিও লাইক দিয়ে দেখি, আশা করছি আপনারাও আমার ভিডিওটা লাইক দিয়ে দেখবেন ইনশাল্লাহ। আমিও চেষ্টা করব লাইক দিয়ে দেখার। এবার কিছু পেঁয়াজ নিয়ে নিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখানে আমি কিছু কাঁচা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আমি পুরোপুরি ভাজবো না, একটু হালকা হালকা ভাজবো। পুরোপুরি ভাজলে ভর্তার মজাটা আসে না। এবার একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। চাইলে আপনি এখানে সরষের তেলও ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে সয়াবিন তেলটা ইউজ করেছি। আমি যখন ভর্তাটা বাটবো তখন আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করব। এখানে আমি এবার একটু কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরার একটা আলাদা টেস্ট আছে, এতে ভর্তার মজাটা আসলে বহুগুণ বাড়িয়ে দেয়। তাই চেষ্টা করবেন কালো জিরাটা দিতে। সুন্দর করে এবার আমি পেঁয়াজগুলো ভালো করে ভাজা ভাজা করে নিয়ে উঠিয়ে এবার পাটার কাছে নিয়ে আসলাম। এই যে আমি আদার টুকরো দুটো দেখিয়ে দিলাম, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ সব কিছু দেখিয়ে দিলাম কি কি আমি এই বাটাতে ব্যবহার করতেছি। আমি এখানে সামান্য লবণ নিয়ে নিলাম। লবণটা অবশ্যই দিতে হবে, লবণ বাটার সময় না দিলে আসলে অতটা মজা লাগে না। এবার আমি আস্তে আস্তে করে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ, কাঁচামরিচ শুকনো মরিচ দুইটাই আমি ব্যবহার করব। দুইটাই আসলে অন্যরকম একটা মজাদার নিয়ে আসে ভর্তার কারণে, ভর্তার জন্য মজাটা আলাদা একটা মজা লাগে। এবার আমি আস্তে আস্তে করে সব নিফেস করে বেটে নিব। আপনারা আসলে সবাই আমাকে অনেক সাপোর্ট করেন, আমি সবার কাছে কৃতজ্ঞ। অনেক সময় নিয়ে আমার ভিডিওটা দেখেন, সেই জন্য আসলে আমি অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে। আর একটু কৃতজ্ঞ থাকবো যদি আপনারা কষ্ট করে ভিডিওতে একটা লাইক দিয়ে দেখেন, শেয়ার করবেন। যদি ভালো লাগে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, আর যদি ভালো না লাগে দিবেন না, তবে লাইকটা অবশ্যই দিবেন। ভিডিওটা দেখে লাইকটা দিলে আমার ভিডিওটার মানটা বাড়বে। আমিও আপনাদের ভিডিওতে লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখি। অনেক সময় বলতে ভুলে যাই, অনেক সময় বলি যে লাইক দিয়েছি। আমি এর ভিতরে একটু সরিষা পাউডার দিয়ে দিলাম। কথায় কথায় বলতে ভুলে গেছি, সরিষা পাউডারটা অবশ্যই দিতে হবে। আপনারা এখানে কাঁচা সরিষাও ইউজ করতে পারেন। আমি এবার দিয়ে দিলাম পেঁয়াজটা, যে পেঁয়াজটা কালি জিরা দিয়ে ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এবার সেই পেঁয়াজ আর কালো জিরাটা একটু বেটে নিচ্ছি। আপনি অবশ্যই ভর্তাটা বাটার সময় একটু সরিষা পাউডার দিবেন বা একটু কাঁচা সরিষা দিবেন,
কাঁচা সরিষা বা সরিষা পাউডারের আলাদা একটা ফ্লেভার থাকে, আর সেটার জন্য ভর্তার মজাটা আর একটু বেশি যুক্ত হয়। আর আমি এখানে কাঁকরোলের কোনো বিচি ফেলিনি, আপনারাও কাঁকরোলের বিচি ফেলবেন না। বিচিতে অনেক ভিটামিন, যার গুণাগুণ বলে শেষ করা যাবে না। আপনারা সবসময় ভর্তার ক্ষেত্রে বিচিটা রাখার চেষ্টা করবেন। বিচি রাখলে কোনো ক্ষতি নেই, তবে আর যদি বিচি রাখা যায় তবে অনেক উপকারিতা আছে। আমি সবসময়ের জন্য চেষ্টা করি ভিডিওগুলো যাতে যেভাবে হোক একটু শর্ট করার জন্য, কারণ অনেকেই দেখা যায় বড় ভিডিও দেখতে চায় না। দেখেন বন্ধুরা, আস্তে আস্তে করে আমি পুরোপুরি ভর্তাটা বেটে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন এইভাবে ভর্তাটা বেটে নিতে। এবার একটু সরিষার তেল দিয়ে দিলাম। আমার পুরোপুরি ভর্তাটা হয়ে গেছে। সর্বোপরি এই গরমে অন্য কোনো কিছু খাবার ভাল লাগে না, যতই মাছ মাংস থাকুক না কেন, ভর্তাটার মজাটা আসলেই আলাদা। কি বলবো, ভয় দিতে গেলে এই পাশে আমাদের বাসাটা রাস্তার পাশে, তাই ভয় দিতে গেলেই একটা না একটা শব্দ না একটা চিল্লাফাল্লা এগুলো চলেই আসে। কি বলবো, দুঃখিত, সেজন্য আন্তরিকভাবে অনেক অনেক দুঃখিত। আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে অনেক রাত পর্যন্ত রান্নাবান্না করে তারপরে আবার ভয়েস দিয়ে আসলে হয়ে ওঠে না, তাই অনেক সময় দিনের বেলায় ভয়েস দিতে হয়। দিনের বেলা ভয়েস দিলে এত চিল্লাচিল্লি উঠে যায়, এজন্য আমি আশা করব আপনারা সবাই আমাকে ক্ষমা করবেন এইসব বিষয়। আর দেখেন আমার ভর্তাটা এই ফাঁকে রেডি হয়ে গেল। আমার ভর্তাটা কেমন লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর ভালোবাসা রইল। আজ এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ।